স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Ladies and gentlemen, now the Honorable Prime Minister will interact through video teleconference with the peacekeepers of Bangladesh Army, Navy, Air Force and Police deployed in various mission areas. I would like to request the Honorable Prime Minister to kindly join the video teleconference. Senior-most serving peacekeeper and selected guests are also requested to accompany the chief guest. All other guests are kindly requested to remain seated and watch the video teleconference from the Hall of Fame. দর্শক, দেখছিলাম অনুষ্ঠানের কিছু অংশ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২টি এবং অন্যান্য কারণে ভোট হচ্ছে না আরও ৩টি উপজেলায়। বিভিন্ন কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম দেখা যায়, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। এদিকে ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় বগুড়া সদরের ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। এবার উপজেলা নির্বাচনের খবর জানাতে নরসিংদীর শিবপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নরসিংদীতে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? রাজীব, আসলে সকাল থেকে ভোটার উপস্থিতি মোটামুটি ভালোই দেখছি। মানে অন্যান্যবার গত দুই দফা নির্বাচনে যে বিভিন্ন উপজেলাতে আমরা আমি যখন যে উপজেলাতে গিয়েছি সেসব উপজেলায় যেরকম আসলে উপস্থিতি দেখেছি, তার চেয়ে কিন্তু এখানে সকাল থেকে সকাল 10টা পর্যন্ত যে ডাটা আমার কাছে রয়েছে সেই ডাটা যদি আপনাকে বলতে চাই, আমি তার আগে একটু দেখাতে চাই যে এখানে আপনারা দেখেন আমার পেছনে কিন্তু লম্বা লাইন। এখানে মহিলা ভোটাররা আছেন, তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। এখানে প্রিজাইডিং অফিসার আমরা সকালে কথা বলেছি, তিনি বলছেন এখানে কেন্দ্র রয়েছে দুটি, একটি পুরুষ কেন্দ্র, একটি মহিলা কেন্দ্র। এই দুটি কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 10% ভোট কিন্তু সকাল 10টা পর্যন্ত পড়েছে বলে আমাকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে শিবপুর উপজেলায় এটিতে ভোট গ্রহণ হচ্ছে এবং একই সাথে কিন্তু রায়পুর উপজেলায় ভোট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আপনি জানেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ায় সেই কেন্দ্রের কিন্তু ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর জন্য আজকে শুধুমাত্র শিবপুর উপজেলায় ভোট হচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে 2,67,000 ভোটার রয়েছে এবং এখানে 97টি কিন্তু ইউনিয়ন রয়েছে এবং সেই ইউনিয়নের প্রায় নারী ভোটার, পুরুষ ভোটার সবাই কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, কোনো সংখ্যা আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই রাজীব, যে সকালে যে একজন চেয়ারম্যান প্রার্থী তিনি কিন্তু আমাকে অভিযোগ করেছেন যে এখানে যিনি আসলে মূল প্রতিদ্বন্দ্বিতার যে একজন মহিলা ভাইস চেয়ারম্যান যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কাপ পিরিচ নিয়ে, তিনি আসলে এখানকার স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন তার
স্ত্রী, এবং এ কারণে তার মধ্যে এই যে প্রার্থী আমাকে অভিযোগ করেছেন তার মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে। তারা বলছেন যে আসলে বিভিন্ন কেন্দ্রে কিন্তু তিনি প্রভাব খাটিয়ে তার প্রতিনিধিদেরকে, তার এজেন্টদেরকে বের করে দেওয়ার মতন ঘটনা ঘটেছে, এবং তার ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এবং ভোট কেন্দ্রের বাইরেও যে অবস্থান সেটাও কিন্তু তারা করতে পারছেন না বলে আমাকে একটি কাপ প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তিনি আমাকে কিন্তু অভিযোগ করেছেন এবং বলেছেন যে এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তারা আসলে কাজ করছেন, যে এখানে যেখানে আসলে সমস্যা হয়েছে বা ঝামেলাপূর্ণ কেন্দ্র রয়েছে এইসব জায়গায় তারা অভিযোগ করেছেন। সরকারের যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে যেমন করেছেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের কাছেও তারা এই অভিযোগগুলো করেছেন। তারা বলছেন যে আসলে যদি যে অবস্থায় যদি ভোট চলতে থাকে, এভাবে যদি চলতে থাকে, তাহলে আসলে তার জয়ের ব্যাপারে কোনো আশা নাই, এরকম কিন্তু একজন চেয়ারম্যান প্রার্থী আমাকে অভিযোগ করেছেন। এবং আরেকজন যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনি কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে বলেছেন যে তিনি আসলে মানুষের কাছে গেছেন, মানুষের সাথে রয়েছেন, যেন মানুষ তাকে ভোট দেবেন। এবং তার যে স্বামী যিনি এখানকার স্থানীয় সংসদ সদস্য, তার প্রভাব খাটানোর বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন না, এরকম কোনো প্রভাব তিনি খাটাচ্ছেন না বা তার লোকজন খাটাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। তো রাজীব, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। তানভীর, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়ার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রামের ওই কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় পটিয়ার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কি ভোট বন্ধ আছে কিনা এই মুহূর্তে, আর সব মিলে সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। রাজীব, আমরা অন্য কেন্দ্রে ছিলাম, ঠিক কিছুক্ষণ আগে আমরা শুনতে পেয়েছি প্রায় 9:45 সাড়ে 9টা থেকে 10টার মধ্যে 10:45 দিকে এই কেন্দ্রে প্রায় 200 জন হবে, 200-র কাছাকাছি এখানে বহিরাগত তারা ভোটারের ভেসে এখানে ঢোকার পরে তারা এই রুমটিতে ঢুকে, প্রিজাইডিং অফিসারের এই রুমে ঢুকে তারা 9টি ব্যালট পেপারের বই এবং অফিসিয়ালি যে সিল ছিল সেই সিলগুলো তারা এখান থেকে ছিনতাই করে নিয়ে যায়। এবং সে সময় তারা বাধা দিলে বাধা না মেনে সিল এবং ব্যালট পেপারগুলো নিয়ে যাওয়ার পরপরই সাথে সাথে এটি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়, নির্বাচনী কর্মকর্তাকে অবগত করা হয়। এবং চট্টগ্রামের জেলা প্রশাসক এই কেন্দ্রের বুথগুলো পরিদর্শন করে ব্রিফ করছেন গণমাধ্যম কর্মীদেরকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রুমটি থেকেই 9টি ব্যালট পেপারের বই নিয়ে গেছেন এবং অফিসিয়াল যে সিলগুলো রয়েছেন সেই সিলগুলো নিয়ে গেছেন। এবং প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কোনো অস্ত্র এখানে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়েছেন কিনা। তারা আসলে এই বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছেন না। তারা শুধু বলছেন প্রায় 200 জনের মতো বহিরাগত ছিল, তারা ভোটার সেজে এখানে লাইন ধরে ঢুকে এরপরে চট করে বইগুলো তাদের থেকে জোরপূর্বক নিয়ে গেছেন। এই মুহূর্তে এখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সবাই রয়েছেন এবং আপাতত এটা স্থগিত করেছেন, এই কেন্দ্রের ভোট স্থগিত করেছে। এখানে 3615 জন ভোট রয়েছেন এবং এটি স্থগিত করেছেন। আমরা একটু জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ আমরা তার ব্রিফ একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে ফেয়ার করার জন্য যা যা করণীয় দরকার এখন বিজিবি এসেছে, র্যাব এসেছে। আমরা এই নির্বাচন এই কেন্দ্রে করা হয়েছে। সার্বিক পরিস্থিতি আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, অন্যান্য কেন্দ্রে রাজীব শুনছিলেন জেলা প্রশাসক, তিনি বলছেন এই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে এবং অন্যান্য কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে চলছে এমনটাই জানিয়েছেন। তবে এই কেন্দ্রের আসলে ব্যালট পেপারগুলো কারা নিয়ে গেছে এই বিষয়ে আমরা জানতে চেয়েছি। একজন প্রার্থী, আনারস মার্কার প্রার্থী, তারা অভিযোগ করছেন তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন দুয়াত কলম দিদাউল আলম, তার লোকজনই বহিরাগত, তার লোকজনই ব্যালট পেপারগুলো চিন্তায় করে নিয়ে গেছে, এটি তিনি অভিযোগ করেছেন। এছাড়া কিন্তু সকাল থেকে বিভিন্ন অভিযোগ ছিল, পাল্টা অভিযোগ কিন্তু আমরা পাইনি, কিন্তু আনারসের পক্ষ থেকে অভিযোগ পেয়েছিলাম বারবার করে। তারা বলছিলেন যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বহিরাগত লোকজন এখানে কিন্তু তাদের এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছিলেন না বিভিন্ন কেন্দ্রে, এবং তাদের যে ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে আসতে দিচ্ছিলেন না এমন অভিযোগ করছিলেন। এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন তারা কিন্তু সবকিছুই তাদের নজরদারিতে আছে এবং তারা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ শেষ করার জন্যই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে এরই মধ্যে এই ঘটনাটি ঘটে গেছে এবং এই কেন্দ্রে প্রায় 3615
জন ভোটার রয়েছেন এবং এই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। পরবর্তী সেটি সিদ্ধান্ত জানানো হবে নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে। চট্টগ্রামের আসলে পটিয়া এবং বোয়ালখালী চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি। এবার একটু যেতে চাই মানিকগঞ্জে, সেখানে সদর এবং সাটুরিয়া উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে। এই মুহূর্তে মানিকগঞ্জ সদরে আছেন সহকর্মী রুবায়েত হাসান, তার কাছে জানবো সেখানকার ভোট গ্রহণের সবশেষ তথ্য। রুবায়েত, এই মুহূর্তে মানিকগঞ্জে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। না রাজীব, এখন পর্যন্ত অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রায় 170টি কেন্দ্রে 2টি উপজেলায় টানা ভোট গ্রহণ 4 ঘন্টার মতো শেষ হয়েছে। সরাসরি একজন নির্বাচনী কর্মকর্তার কাছে যেতে চাই। দিলার হাসান আমার সঙ্গে রয়েছেন। আপনার এখানে 8টি ভোট কেন্দ্র, 3000-এর উপর ভোটার। এখন পর্যন্ত 4 ঘন্টায় কত ভোট পড়ল? এখন পর্যন্ত 4 ঘন্টায় 268টি ভোট কাস্ট হয়েছে। তো ভোটার উপস্থিতি একটু কম, কিন্তু কোনো সমস্যা নেই। সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এই যে কম ভোটার উপস্থিতি, এর মধ্যে পুরুষ নারী কাদের উপস্থিতি বেশি দেখছেন? মহিলাদের একটু কম। নিশ্চয়ই এই নির্বাচনী কর্মকর্তা যেমনটা বলছিলেন, এখন আমি একটু সার্বিক চিত্র আপনাকে দেখাতে চাই। এই যে একটি ভোট কক্ষ, এই ভোট কক্ষে প্রায় 374টি 83টি ভোট রয়েছে, 86টি ভোট রয়েছে এবং তার মধ্যে এখন পর্যন্ত মাত্র বলা যায় যে 29টি ভোট সম্পন্ন হয়েছে। আর দিলার হাসান যেমনটা বলছিলেন, এই মোট ভোটার এই 8 ভোট কক্ষে 3000-এর অধিক, তার মধ্যে প্রায় 8%-এর কিছু বেশি ভোট কাস্ট হয়েছে। তো সব মিলে একটি বিষয় চোখে পড়বার মতো, সেটি হচ্ছে যে ভোটের আয়োজন অনেক সুন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। পাশের একটি উপজেলার খবর আপনাকে একটু জানাতেই, সাটুরিয়া উপজেলা, সেখানেও কিন্তু অনেক ভোটার রয়েছে। এই 2 উপজেলা মিলিয়ে 4,30,000 ভোটার, কিন্তু এখন পর্যন্ত এই 4 ঘন্টায় 10% কম ভোট আসলে পড়েছে 2 উপজেলাতেই। কিন্তু যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বলছেন পরিবেশ সুষ্ঠু এবং আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে প্রহরায় রয়েছে, কোনো ধরনের ঝুট ঝামেলা নেই। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী একাধিক হওয়ার কারণে একটি জমজমাট পরিস্থিতি হয়তো কেন্দ্রের বাইরে পোস্টারে, রঙিন পোস্টারে ছেয়ে গেছে, কিন্তু যারা আসলে তাদের জনরায় প্রকাশ করবেন তাদের উপস্থিতি চোখে পড়ছে না। তবে আমি দেখেছি মানিকগঞ্জ সদরের কিছু কিছু কেন্দ্রে পুরুষ ভোটার নেই বললেই চলে, নারীদের উপস্থিতি রয়েছে। তবে এই নির্বাচনী কর্মকর্তা যেমনটা বলছিলেন, এই 8 কেন্দ্রে বলা যায় যে নারীদের উপস্থিতিও কম চোখে পড়েছে। রাজীব। রুবাদ, আপনাকে ধন্যবাদ। রুবাদ জানাচ্ছিলেন মানিকগঞ্জ সদরের ভোটের খবর। এবার আমরা একটু যেতে চাই পাবনার আটঘরিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুল আলম। শামসুল, তৃতীয় ধাপে পাবনায় কয়টি উপজেলায় ভোট হচ্ছে? ভোট কি ইভিএমে হচ্ছে না ব্যালটে? সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি রাজীব, ধন্যবাদ। তৃতীয় ধাপে পাবনার 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তার একটি হলো পাবনা সদর, ঈশ্বরদী এবং আটঘরিয়া। আমি আটঘরিয়ার একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এই কেন্দ্রটির নাম একদন্ত বড়াইবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। দর্শক, আমরা যুক্ত ছিলাম আমাদের পাবনা প্রতিনিধি শামসুল আলমের সঙ্গে। এবার চলে যাব অন্যান্য খবরে। নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সাইদ নামের একজন। মঙ্গলবার রাতে মাধবদী থানার ভগীরথপুর এলাকার শাহিদগার সামনে এই ঘটনা ঘটে। নিহত মাহবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের 2বারের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়রা জানায়, ভগীরথপুরে ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় আক্রমণের শিকার হন মাহবুব। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন সহ হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2 কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের এক নারী কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়া ওই কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন। পুলিশ জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট মঙ্গলবার রাত 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেলে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ দল। তল্লাশির সময় তার কাছে 11টি সোনার বার, 8টি সোনার চুড়ি ও 1টি সোনার চেইন পাওয়া যায়। এগুলোর ওজন 1 কেজি 979 গ্রাম। গ্রেপ্তার রোকেয়া খাতুনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার ঝুটের গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। কাশিমপুরের মোল্লা মার্কেটে এলাকায় মঙ্গলবার রাতে মিতালি গার্মেন্টসের একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত 9:30টার দিকে মিতালি গার্মেন্টসের সিকিউরিটি গার্ড ও কারখানার ঝুটের গোডাউনে আগুন দেখতে পায়। নিজেরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের সদস্যরা প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গাজার দক্ষিণে রাফা নগরীর শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 21 জন নিহত হয়েছে। গাজার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকার আল মাওয়াসির কয়েকটি তাঁবু শিবিরে আঘাত এনেছে ইসরায়েলি ট্যাঙ্কের গোলা। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যেই মঙ্গলবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। কানাডা বসবাসরত পরিবারের সদস্যদের কাছে যেতে আগ্রহী গাজার ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ভিসার সংখ্যা বাড়িয়েছে কানাডা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।